संकीर्तनैक पीतरौ যিনি সংকীর্তনের জন্মদাতা সেই গৌর হরির অভয় শ্রীপাদ পদ্মে জানাই বুলণ্ঠিত প্রণতি। তৎপরে জানাই আদ্যা শক্তি মহামায়ার অভয় শ্রীপাদ পদ্মে প্রণতি। সমবেত সুধী ভক্তবৃন্দের অভয় শ্রীপাদ পদ্মে অধীন দাসানুদাসের সশ্রদ্ধ ফুলণ্ঠিত প্রণতি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। আজকে শারদীয়া দুর্গা দেবীর মহা অষ্টমী। এই মহা অষ্টমী তিথিতে আমাদের ত্রিনয়নী সংঘের ব্যবস্থাপনায় এক মহতী অনুষ্ঠান কীর্তন, যেখানে বর্তমান অনুষ্ঠান বিশেষ করে শারদীয়া দুর্গা দেবীর উৎসবে যেটার বিশেষ প্রয়োজন, আজকের এই ত্রিনয়নী সংঘের ব্যবস্থা তাই কীর্তন গান। কারণ যার থেকে মহাপ্রভু বলে গেলেন অজানাকে কিছু জানা যাবে, অজানাকে কিছু জানার জন্য কীর্তনের ব্যবস্থা। আপনারা বহু আশা নিয়ে এসছেন, কিন্তু আমার মতো অধমের মুখ দিয়ে যে কি বেরোবে সেটা একমাত্র জানেন সংকীর্তনের পিতা। বিশেষ করে একটা কথা বলবো, আজকের এই যে ত্রিনয়নী সংঘ টাকাবেড়িয়া, বড়বড়িয়া, মহিষপুর আরো অনেক গ্রাম জড়িয়ে আছে, কিন্তু বিশেষ করে এই মহেশপুর, এই টাকাবেড়িয়া আজকে সকলের যিনি পূজনীয় ছিলেন, আমার মনে হয় এই টাকাবেড়িয়া মহেশপুরে যত কীর্তনিয়া আছেন আমার মনে হয় সকলেই যার কৃপা পেয়ে কীর্তনীয় হয়েছিলেন। বিশেষ করে আমি দেখেছি এই মহেশপুরের অত্যন্ত ঘনিষ্ঠতম ব্যক্তি ছিলেন। যাত্রা থেকে আরম্ভ করে কীর্তন পর্যন্ত মহেশপুর টাকাবেড়িয়া যার কাছ থেকে পেয়েছিল, আজকে আমি আপনাদের চরণতলে এসেছি যার অসীম কৃপায় আজকে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এই পার্থিব জগতের মায়াকে কাটিয়ে তিনি চলে গেছেন পরপারে। শুধু ভক্তবৃন্দের শ্রীচরণে শুধু নিবেদন করব, তার বিদেহী আত্মার শান্তির জন্য
তার বিদেহী আত্মার শান্তির জন্য অন্তত সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলি, আসুন নিতাই গুরু গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল কে জানে তব তাত নিরূপণ অদ্ভুত অপরূপ রূপ করধার কে জানে তত্ত্ব নিরূপণ অপর পর তবে কে জানে তবা নিরূপণ অদ্ভুত রূপ করধার কে জানে তত্ত্ব নিরূপণ অপর পর কে জানে তব মায়া অনাদি কায়া কে জানে তব মায়া অনাদি দ্বন্দ্ব কায়া বিশ্বরূপ বিশ্বময় ভুলালে বিশ্বজন কে জানে তত্ত্ব নিরূপণ অনাদি অনন্ত ভাব। আজকে মহা অষ্টমী তিথিটা সকলেরই জানা। অনুষ্ঠানটা হচ্ছে যে উপলক্ষে দুর্গতি নাশিনী দুর্গা দেবীর পূজা। অমা, আজকের এই অষ্টমী তিথিতে সকালবেলায় সকলে মায়ের জন্য ডালা সাজিয়ে মন্দিরে নিয়ে এলেন। আমি এসে শুনলাম প্রচুর নাকি ভক্তের ভিড়, প্রচণ্ড নাকি ভক্তের ভিড় হয়েছে, হবে আরো বাড়বে। পূজাটা হলো দুর্গা পূজা। আপনি বরণডালা সাজিয়ে অষ্টমীর তিথিতে বরণডালাটা নিয়ে এলেন কোথায়? মা দুর্গার কাছে। দুর্গা কথার অর্থ কি? দুর্গা পূজা হচ্ছে বড় আনন্দের উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গা মানে কি? দুর্গা কথার অর্থ কি দাঁড়ালো? দুর্গা দুর্গা দুর্গ মানে কি মা? অবাব দুর্গ মানে কি? দুর্গ কাকে বলি? একটা আবদ্ধ। সেটা কিসে আবদ্ধ? সেটা মায়ায় আবদ্ধ, সেটা সংসারে আবদ্ধ। সেই আবদ্ধটাকে যিনি কাটাতে পারেন তিনি হলেন দুর্গা, যাকে বলা হলো মহামায়া দুর্গা। এই মহামায়া দুর্গা যিনি আমাদের
সব কিছুই নাশ করতে পারেন, যেটা চণ্ডীতে বলা হলো রোগান শেষাং পাহংসি তুষ্টা তুষ্টাতু কামন সকলন ভিষ্টা তামশ্রিতানাং ন বিপন্নরানাং তামশ্রিতানাং ঝশ্রয়তাং প্রয়াঙ্গ। কদিন চণ্ডীপাঠ হচ্ছে, নিশ্চয়ই শুনেছেন। চণ্ডীতে বলা হলো রোগান শেষান পাহংসি তুষ্টা। মা ভগবতী দুর্গা দেবী যদি তুষ্ট হয়, মা দুর্গা দেবীকে যদি তুষ্ট করা যায়, রোগান শেষান, আপনার রোগ ব্যাধির থেকে আরম্ভ করে সংসার যাতনা পর্যন্ত চলে যাবে। কিন্তু পরেই বলা হলো রুষ্টাত কামনা সকলন ভিষ্টা। যদি দেবী রুষ্ট হয়, মা দুর্গা যদি রুষ্ট হয়, আপনার সব কিছুই ধ্বংস করে দেবে। প্রচলিত কথায় একটা কথা আছে আমাদের, হয় যা চণ্ডী নতুবা খা চণ্ডী। চণ্ডীর ভাষায় তাই বলা হলো রুষ্টাত কামনা সকলন ভিষ্টান তামাশ্রিতানাং ন বিপন্নরানাং তামাশ্রিতানাং ঝশ্রয়তাং পয়ন্তি। দেবীকে সন্তুষ্ট করলে সর্বসিদ্ধি হবে। আজকে আপনি বলবেন দেবীকে সন্তুষ্ট করলে সর্বসিদ্ধি হবে, কিন্তু এতদিন তো শুনলাম ভগবানকে সন্তুষ্ট করলে সব হয়। এতদিন শুনলাম ভগবানকে তুষ্ট করলে সব কিছুই পাওয়া যায়, তাই একদিন পরে শুনলাম ভগবতীকে দুর্গা দেবীকে তুষ্ট করলে সব পাওয়া যায়। আজকে মায়েরা যারা সকালবেলায় ব্রত করছিলেন, আজকের দিনে ব্রত করছিলেন, পুজো নিয়ে এসছিলেন, আপনি একটু বুঝিয়ে দেন দেখি মা, আজকের এই যে দুর্গা পূজা হচ্ছে, এই দুর্গা পূজা কে করেছে? কে করেছিলেন দুর্গা পূজা? আমরা সকলে জানি মহারাজ সুরত করেছিলেন, যেটা বাসন্তী দুর্গা নামে আবির্ভূত। আর এই শরৎকালে শারদীয়া দুর্গোৎসব যেটাকে বলি, সেটা করেছিলেন কে? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র। তাহলে ত্রেতা যুগে রামচন্দ্র করলেন, এর আগে পূজা হয়নি। প্রথম দুর্গা পূজা করেছেন কে? প্রথম দুর্গা পূজা রামচন্দ্র নয়, আর সুরত নয়। তাহলে পূজা করলো কে? প্রথমে পূজিতা সাচা কৃষ্ণেন পরমাত্মনম পরমাত্মন। কে পূজা করলেন? প্রথমে পূজা করলেন কে? আমাদের যত রকমের শাস্ত্র আছে, সনাতন ধর্মের, হিন্দু ধর্মের যত শাস্ত্র আছে, কোন সর্বপ্রথম দুর্গা পূজা করলেন কে?